তোমারও নাই, নাও তুমি খেয়ে নাও। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসাফির এ কোন কথা, যে খাবার আমারও নয় তোমারও নয়, মানে কি এ খাবার তোমারও নয় আমারও নয়, তাহলে কার খাবার, কে দিল, কোথা থেকে পেলে? বলছে, ও মুসাফির শোনো, আমি একজন ব্যবসায়িক, আমি একজন তাজির। বলে, তোমার বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি এই বাগদাদ নয়, আমার বাড়ি হলো ইরান। যখন ইরান শুনেছে, গৌসে পাক নিজের জেলার মানে নিজের দেশের নাম শুনেছেন, গৌসে পাক উঠে মানে আপনার আজকে দাঁড়িয়েছে, না তুমি ইরানের, তো ইরানের কোথায়, ইরানের কোথায়? যদি আপনি কোন জায়গাতে দীর্ঘদিন ধরে কোন বাইরে কোন কান্ট্রিতে থাকেন, আর কেউ যদি আপনাকে গিয়ে বলে তোমার বাড়ি কোথায়, আপনি যদি বলেন মেদিনীপুর, তো ও আপনার দিলের মানে একটা জোশ আসবে, তাহলে মেদিনীপুর কোথায় বলো তো। মানে আপনি মনে হয় আমার তো দেশের ভাই এসছে, তাহলে আমার আশপাশের কোথাও হবে। তো গৌসে পাক আমার যখনই নিজের দেশের নাম ছিলেন ইরান, তো তখন জিজ্ঞাসা করছে ইরান কোথায়? তো গৌসে পাক নাম করতে লেগে, যেমন আপনি বলেন পাঁচকুড়া, মেচেদা বা গোপীগঞ্জ, এই যে নাম আশপাশের করবেন, সেরকম গৌসে পাক নাম করতে লেগেছেন। তখন ওই মানে ব্যবসায়িক ওই তাজির ব্যক্তি বলছেন, ও মুসাফির, আমার মানে শহর হলো বাগদাদ, মানে আমার শহর হলো ইরানের জিলান শহর। বলুন সুবহানাল্লাহ। জিলান শহর যেই শুনেছে, গৌসে পাক আমার বলতে আছে, ও মুসাফির বলো তুমি কি জিলানি? বলে, হ্যাঁ হ্যাঁ আমি জিলানি। বলে, তুমি তাহলে বাগদাদে কি করে এলে? বাগদাদে আসার কারণ কি? ওই মুসাফির ওই তাদের ব্যবসায়িক ব্যক্তি বলে, শোনো শোনো মুসাফির, আমি হলাম জিলানি, আমার শহরের মধ্যে এক পাক ও পবিত্র এক নারী থাকেন, এক খাতুন থাকেন, সে বড় বৃদ্ধা ও বড় পাক ও পবিত্রা, এত বড় পবিত্রা, যখন পুরো জিলান শহরের মানুষ যখন আল্লাহর দোয়া, আল্লাহর বারগাতে যখন কোন দোয়া কবুল হয় না, যখন সবাই ব্যর্থ হয়ে যায়, পানি যখন হয় না, ওই খাতুনের কাছে গিয়ে, ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে যখনই আমরা আরজি করি, আর উনি নিজের আঁচল ফেলিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, তো পুরো জিলান শহরের লোকের দোয়া তার বাদৌলতে কবুল হয়ে যায়। পুরো জিলান শহরের লোকের দোয়া তার ওই রমণীর বাদৌলতে কবুল হয়। গৌসে পাক বলতে আছেন, আব্দুল কাদের জিলানী বলতে আছেন, ও মুসাফির, ও নারীর নাম কি বলো? ও পবিত্রা ও পাকিজা নারীর নাম কি বলো? বলছে, ও নারীর নাম হলো ও হযরতে উম্মুল খায়ের ফাতেমা। গৌসে পাক নিজের মায়ের নাম শুনে বড় ঝরঝর করে কাঁদতে লাগলে, বলতে আছে, ও মুসাফির বলো বলো, ও পাকিজা, ও আব্দুল মানে ও উম্মুল খায়ের ফাতেমা, ও পবিত্র নারী, ও পাকিজা নারী, ও নারী তো আমারও মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক বলছেন, বলো বলো তুমি কিভাবে এখানে, কিভাবে তুমি এখানে? ওই মুসাফির বলতে আছে, শোনো, আমি যেদিন বাগদাদ ইরাকে আসব, আমার ঘটনা ওই মহিলা, ওই বৃদ্ধা বুজুর্গা, ওই আল্লাহ ওয়ালি নারী হযরতে উম্মুল খায়ের ফাতেমা কোন রকমে জানতে পেরেছিলেন যে আমি ইরাকে আসব, বাগদাদে আসব। তাই নিজের কাজের মেয়ে খাদিমাকে দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছিলেন নিজের বাড়িতে। আমি যখন গেলাম, তো ভিতর থেকে, পর্দার ভিতর থেকে ওই বয়স্ক নারী নিজের কাজের মেয়েকে দিয়ে জিজ্ঞাসা করছে, বলে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো ও কোথায় যাবে। আমি বললাম বাগদাদে যাব। বলে, কি করতে যাবে? আমি বললাম ব্যবসাতে যাব। তখন ভিতর থেকে ওই আল্লাহর নেক বান্দি,
ওই বয়স্ক মহিলা ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বলতে আছেন, ওরে মুসাফির, ওরে তাজির, ও ব্যবসায়িক, শোনো শোনো, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার লাগতে জিগার আব্দুল কাদেরকে বাগদাদ পড়তে পাঠিয়েছি। আমার বেটা বাগদাদ অনেক দিন হয়ে গেছে, কেমন আছে, কি হালাতে আছে, সে কি অবস্থায় আছে, আজ আমি কোনো খবর পাই না। যখনই খাবারের দস্তরখান বিছাই, আমার দিলটা যেন মুচড়িয়ে ওঠে, দিলটা যেন আমার কেঁপে ওঠে, মনে হয় আমার বেটা বড় ক্ষুধার্ত অবস্থাতে আছে। আরে মুসলমান ভাবুন, মা কাকে বলে দেখুন। আল্লাহু আকবার। বেটা যদি কোন মুসিবতে থাকে, মায়ের দিল বেচैन হয়ে যায়। বেটা যদি ক্ষুধার্ত অবস্থা থাকে, মায়ের দিল বেকরার হয়ে যায়। বেটা যদি ভোকা থাকে, মা তড়পিয়ে যায়। কিন্তু মুসলমান, মা যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, তো বেটা এসি রুমে ঘুমিয়ে যায়। মা যদি ভোকা থাকে, তো বেটা আপনার বাজারে গিয়ে খেয়ে নেয়। মা যদি আপনার অসুস্থ থাকে, তো বেটা তো যে কোনো জায়গাতে সেটেল হয়ে যায়। কিন্তু বেটা যদি বিপদে থাকে, তো মায়ের রাত্রে ঘুম হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। হে মুসলমান, এখনো পর্যন্ত আজ এক মুঠো ভাতের জন্য মাকে কাঁদাও, এক মুঠো একটা কাপড়ের জন্য মাকে দুঃখ দাও, এক মুঠো খাবারের জন্য মা বাপের চোখ থেকে পানি ঝরাও। মুসলমান ভাবো তো, যেদিন তুমি বাচ্চা ছিলে, তোমার মা তোমার কত খেয়াল রেখেছে, তোমার বাপ কত খেয়াল রেখেছে। আরে আজকে 10 ভাই মিলে একটা মা একটা বাপকে পুষতে পারি না, কিন্তু ওই এক মা আর এক বাপ 10 ভাইকে একই রকম এক নজরে মোহাব্বত আর ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করেছে। বলুন আরে মুসলমান ভাবুন, একটা মা একটা বাপ 10টা বেটাকে একই রকম নজরে মোহাব্বত করে, এক রোজগারে একটা উপার্জনে 10টা বেটা বেটিকে সমান ভাবে তাদের শখ আর লাদ পূরণ করে বড় করে। কিন্তু 10 বেটা মিলে একটা মা আর একটা বাপকে পুষতে পারি না। তখন ভাগাভাগি লাগিয়ে দিই, 10 দিন আমার বাড়িতে খাবে, 10 দিন তোর বাড়িতে খাবে। মুসলমান, তোমার দুটো বেটার যদি ভাত তোমার বাড়িতে জুটে, তো ওই দুটো বেটার জায়গাতে যদি আল্লাহ তোমাকে আরো একটা বেটা দিত, তাহলে তুমি কি তার খাবারটা জোগাড় করতে না? তো নিজের মা বাপকে ভেবে নাও যে এটাও আমার কোনো আওলাদ। আর সেইভাবে বেটাকে যে নজরে দেখবে, মা বাপকে যদি দেখো, মা বাপ যদি দিল থেকে দোয়া করে দেয়, তো দুনিয়াতেও কামিয়াব আর আখিরাতেও তুমি কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর মা বাপ যদি নারাজ হয়ে যায়, মা বাপ যদি বরদোয়া করে যায়, তো দুনিয়াতেও বরবাদ হবে, আখিরাতেও বরবাদ হবে। এই জন্য তো কোন কবি বলতে আছে, ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছে তার খবর মাঝে, সে খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলায় বেলায়, বিদায় বেলায় মরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। মুসলমান, আজ আপনার আমার মা বাপ কবরে আছে, কিন্তু আজ আমরা কখনোই ভাবি না যে মা বাপ কবরে চলে গেছে। আমাকে দুনিয়াতে যে যতনে রেখেছে, মা বাপ কবরে কি হালে আছে একবার তো গিয়ে দেখি, আমরা ভাবি না। কিন্তু মুসলমান, একটা কিছু ভেবেছেন, আজ আপনি মা বাপ হয়েছেন, আপনাকেও কবরে যেতে হবে। সেদিন আপনারও সন্তান, আজ আপনি নিজের মা বাপের সঙ্গে যেমন ব্যবহারটা করবেন, আপনার সন্তান ওই ব্যবহারের বদলাটা আপনাকে দেওয়ার জন্য রেডি আছে। আপনিও ওটাকে নেওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ তুমি যেমন করবে তোমাকে ফল তোমাকে সেই রকমই দেবে। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথা শুনে চরজল করে কাঁদতে লাগলেন। ওই ব্যবসায়িক ব্যক্তি বলতে আছেন, ও মুসাফির। ওই বয়স্ক রমণী বলতে লাগলো, ও ব্যবসায়িক শোনো, আমার বেটা আব্দুল কাদের বাগদাদ পড়তে গেছে, বহুত দিন হয়ে গেছে। যখনই খাবারের থালা সাজায়, দিলটা
মুচড়িয়ে ওঠে, দিলটা যেন ক্ষত বিক্ষত হয়ে যায়, দিলের মধ্যে যেন কেমনই বেকারারি হয়ে যায়, মনটা কেমনই ঘাবড়িয়ে ওঠে। মনে হয় আমার বেটা মনে হয় দীর্ঘদিন ক্ষুধার্ত অবস্থায় আছে, কোনো খাবার পাইনি। মুসলমান মায়ের আর বেটার মহব্বত দেখুন, বেটা যদি ভোকা থাকে মা কেমন খবর পেয়ে যাচ্ছে। মা বলতে আছেন, ও মুসাফির এই পয়সাগুলো নাও আর আমার বেটা আব্দুল কাদিরকে গিয়ে দিয়ে দিও, অমুক মাদ্রাসাতে পড়ে। মুসাফির নিয়ে যাবে? বলে হ্যাঁ আমি কেন নিয়ে যাব না, হ্যাঁ আমি নিয়ে যাব। বলছে আমি সেই পয়সা নিয়ে আমি এলাম বাগদাদে। আসার পরে সর্বপ্রথমে মাদ্রাসাতে গেলাম, যে মাদ্রাসার অ্যাড্রেস ওনার মা দিয়েছিলেন, ওনার আম্মি দিয়েছিলেন, ওই মাদ্রাসাতে গেলাম। মাদ্রাসার সমস্ত ছাত্ররা শিক্ষকেরা বলল যে এখানে তো আব্দুল কাদের নেই, তাহলে হয়তো ইমামে আজমের মাজার শরীফে পাবে, যাও ওখানে গিয়ে দেখো। বলে ওখানে গিয়ে দেখলাম ওখানে নেই। বলে তাহলে কারবালাতে হযরতে মাওলা ইমামে হুসাইন পাকের ওখানে আস্তানাতে পাবে, ওখানে গেলাম তো পেলাম না। এইরকম করে যে যেখানে বলল সব জায়গাতে ঘুরলাম, ঘুরতে ঘুরতে আমার নিজের পয়সা সব শেষ হয়ে গেল। সবাইকে পেলাম, আব্দুল কাদেরকে পেলাম না। কেউ তো বলছে ও পাগল, ও তো দিবানা, ওকে পাবে না, হয় কোথাও জঙ্গলে পড়ে আছে, না হলে কোনো ওলির মাজারে পড়ে আছে। এই বলতে লাগলো। দেখো ও মুসাফির, আমার যে পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। আজকে ওই আব্দুল কাদের জিলানীর মা যে তার বেটাকে দেওয়ার জন্য যে পয়সা পাঠিয়েছিল, সেই পয়সা থেকে আজকে আমি খাবার কিনে এনে এই মসজিদে যেই রেখেছি, আর সেই তোমার মতো এক মুসাফিরকে পেয়েছি। তাই বললাম যে এ খাবার না আমার না তোমার, এ নাও তুমি খেয়ে নাও। তখন গৌসে পাক বড় ঝরঝর করে কাঁদতে লাগলেন, বড় কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বলতে আছেন, ও ব্যাপারী, ও ব্যবসায়িক, ও তাজির, শোনো শোনো, ও আব্দুল কাদের জিলানী আমি, সেই আব্দুল কাদের যাকে তুমি খুঁজছো, যার মা পয়সা পাঠিয়েছে, ও আব্দুল কাদের অন্য আর কেউ নেই, তোমার সামনেই বসে আছে, আমি হলাম সে আব্দুল কাদের। বলুন সুবহানাল্লাহ। গৌসে পাককে তখন ও মুসাফির, ও তাজির বলতে আছে, ও আব্দুল কাদের, তাহলে তো খাবারের মালিক, এতক্ষণ তো এ খাবারের মালিক কেউ ছিল না, আমি তোমাকে ডাকছিলাম মুসাফির হিসাবে, এখন তো তোমাকে পেয়ে গেছি, এ খাবারের মালিক তুমি, ও আব্দুল কাদের এ খাবারের মালিক তুমি, এ নাও তোমার খাবার। এবার তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি এই খাবার খেতে পাবো, আর তুমি যদি অনুমতি না দাও তাহলে আমি এই খাবার পাবো না। আল্লাহু আকবার। গৌসে পাক আমার, পীরানে পীর, ও মহানে রওশন জমির, মাহবুবে খোদা, ও খোদার প্যারা, ও আল্লাহর বলি, মাদার জাত বলি, কত বড় সে মানে মেহেরবান আল্লাহ তাকে বানিয়েছে। আল্লাহু আকবার। বলতে আছে মুসাফির এসো দুজন মিলে খায়। গৌসে পাক নিজের সঙ্গে বসিয়ে ও তাজিরকে খাওয়ালেন। খাওয়ানোর পরে ও তাজির গৌসে পাকের আম্মি জান যে পয়সাটুকু দিয়েছিলেন, ওই পয়সার মধ্যে যা বাঁচলো, যাওয়ার পরে উনি গৌসে পাকের হাতে তুলে দিল। তোলার পরে গৌসে পাক ওখান থেকে ওই মুসাফিরের বাড়ি ফেরত যাওয়ার মতো যে ভাড়া লাগবে, সে ভাড়া সমস্ত পয়সা গৌসে পাক ওখান থেকে তার হাতে দিলেন। আর দেওয়ার পরে বলতে আছে, ও মুসাফির মাকে গিয়ে বলবে, বলো আমার মা কেমন আছে, আমার মায়ের শরীর তো ঠিক আছে, আমার মায়ের মানে সবকিছু তো ঠিক আছে, আমার মা তো আমার জন্য বড় কান্নাকাটি করে না। মুসাফির আমার মাকে গিয়ে সালাম জানিয়ে দেবে। ও মুসাফির আমার মাকে গিয়ে বলবে যে তার বেটা আব্দুল কাদের ভালো আছে, তার বেটা আব্দুল কাদের যে বাচপান অবস্থায় ছোটবেলায় ওয়াদা করেছিল যে খোদার আশিক হবে, খোদার দিওয়ানা হবে, খোদার মাহবুব হবে, মানে দিওয়ানার পরীক্ষা দেবে, মাহবুবের পরীক্ষা দেবে, ও প্রেম কিভাবে করে সেটার পরীক্ষা দেবে। তো তার বেটা মঞ্জিলে চলতে লেগেছে, মাকসাদে চলতে লেগেছে। মাকে বলবে যেন তার বেটার জন্য দোয়া করে, যাতে আল্লাহ তার বেটাকে এই রাস্তাতে কামিয়াব করে। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া আল্লাহর বরকতে পীরের মতো কবুল হয়। মাকে বলবে আমার জন্য দোয়া করবে যেন আমি সঠিক রাস্তাতে চলে আমি আল্লাহ পাকের মহব্বত অর্জন করতে পারি। বলুন সুবহানাল্লাহ। যারে মুসলমান গৌসে পাক আমার কি করলেন,
করলেন, ওই সময় ওই পয়সাগুলোকে নিয়ে বাজারে চলে গেলেন, মাদ্রাসাতে গেলেন না। আপনি আমি হলে কি করতাম, মা দিয়েছে পয়সা, অনেক বড় মেহনত করে পাঠিয়েছে, অটোতে ভরে রাখতাম, ব্যাংক ব্যালেন্স করতাম, এক পয়সা করে খরচা করতাম। কিন্তু গৌসে পাককে আল্লাহ কেমন মাদার জাত বলি বানিয়েছে, এমন আব্দুল কাদের জিলানীকে ও গৌসে আদম পীরানে পীর রওশন জমির মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ মুহিবউদ্দিন আব্দুল কাদের জিলানী কেমন বানিয়েছে আল্লাহ। আল্লাহু আকবার। ও পয়সা নিয়ে চলে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরে সে মানে যত পয়সার ফল ফুড খাবার চাল ডাল কে আপনার কিনতে লাগলেন দস্তুর মতো। কেনার পরে মানে কর্মচারীকে ডাকলেন, ঠেলা গাড়ি ডাকলেন, ডাকার পরে আপনার বাবরচিকে ডাকলেন, ডাকার পরে সমস্ত পয়সার মালকে কিনে জমা করছে। বাজারের লোক বলছে, আরে আব্দুল কাদের, কে পাগল আব্দুল কাদের, আরে কাল খাবারের জন্য পড়ে এসেছিল, উঠতে পারছিল না, আর আজ আব্দুল কাদের পয়সা কোথা থেকে পেলে? বলে আমার মা পাঠিয়েছেন, আমার মা, আমার আম্মি জান পাঠিয়েছে, আমার খরচার জন্য পাঠিয়েছে। তো বলে আব্দুল কাদের, তো তোর খরচার জন্য পাঠিয়েছে, তো তোর খরচার জন্য যখন পাঠিয়েছে তো পয়সাগুলোকে একদিনে কেন খরচা করছিস? আজকে যে সবাইকে খাইয়ে দিবি, কাল কি খাবি? বলে যে আল্লাহ আজ আমার খাবারের ব্যবস্থা করেছে, কাল সে আল্লাহ আবার ব্যবস্থা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আজকের ব্যবস্থা করেছে সে আল্লাহ কালকের ব্যবস্থা করে দেবে। গাউসে পাক আমার কি করলেন, সমস্ত পয়সার খাবারকে কিনে গরিবদের মধ্যে লঙ্গর বিতরণ করলেন। আল্লাহকে এত পছন্দ এলো, আল্লাহ এতটা রাজি হলেন, আল্লাহ বলছেন আব্দুল কাদের আজ নিজের মায়ের পয়সা, নিজের খরচার পয়সাতে যখন আমার বান্দাদেরকে খাইয়েছে, যা আব্দুল কাদের এই লঙ্গরকে কবুল করলাম, কিয়ামত পর্যন্ত দুনিয়ার যে কোণে কোণাতে খাবার রান্না হয়ে বিতরণ হবে, ওটা আব্দুল কাদের জিলানীর লঙ্গর নামে চলবে। বলুন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। यारे मुसलमान, तो गौसे पाक আল্লাহকে রাজি করলেন, একবার লঙ্গর চালালেন, নিজে ভোকা থেকে নিজের কথা না ভেবে অপরের কথা ভেবেছেন, ভোকার কথা ভেবেছেন। যার জন্য কোরআনে আল্লাহ পাক বলছেন, আলা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, ইন্না আউলিয়া আল্লাহর ওলিগণের কাছ থেকে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো ডর নাই, না ইহ জগতে আছে না পরজগতে আছে। যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, আর যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, আর যে আল্লাহর হয়ে যায় আল্লাহ পাক তাকে এমন পাওয়ার দেয় সে নিজের চিন্তা করে না, সে সর্বদাই অপরের চিন্তা করতে থাকে। বলুন সুবহান। তো যে আল্লাহর সচ্চা ওলি হবে সে গৌসে পাকের ওয়াফাদার হবে, নবী মুস্তাফার ওয়াফাদার হবে, ইমামে হাসনাইন ও করমাইনের ওয়াফাদার হবে, শেরে খোদা মাওলে আলী মুশকিল কোশার ওয়াফাদার হবে। আর যে শয়তান ইবলিস হবে সে আপনার নামাজ থেকে দূরে থাকবে আর মানুষকে বিভ্রান্তি করবে। মুসলমান, যদি খায়ের ও বরকত পেতে চাও, রুজি রোজগারে বরকত পেতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, সন্তানকে নেক বানাতে চাও, গৌসে পাকের ফরমানকে মেনে নাও। যে সচ্চা গৌসে পাকের মুরিদ হবে ও এক ওয়াক্তের নামাজকে ছাড়বে না, আর যে খাজা গরিব নওয়াজের সচ্চা মুরিদ হবে ও কখনো নামাজ না পড়ে ও রাত্রিতে বিছানাতে ঘুমাবে না। এ গৌসে পাক আর সরকার গরিব নওয়াজের ফরমান। আর যারা চিশতিয়া কাদরিয়া হাক্কানিয়া মানে সিলসিলায়ে ওয়ারিসিয়া তাকিয়া মুজাদ্দিদিয়া আল ফিশানিয়া যত সিলসিলা আছে, যারা আছে গুন্ডা বদমাশ লুটেরা মস্তান মাতাল লম্পট জোয়ারি এ শয়তানের দালাল হয়ে মানুষকে বিভ্রান্তি করছে। হাক্কানি যারা আল্লাহর ওলি, যারা সত্যিকারের ওয়ারিসে পাক, যে জিন্দেগিতে ইহরামের কাপড় খোলেনি, কারণ পাঁচগানার নামাজ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে পড়তেন। বলুন সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্তের নামাজ নবী মুস্তাফার নববীতে পড়তেন। মুসলমান, আর সে ওয়ারিসে পাককে আজ জালিমেরা বদনাম করছে। ওয়ারিস যে হবে, ওয়ারিসই যে হবে নামাজ পড়বে না, কারণ পীর ও মুর্শিদ নামাজ পড়ে।
इस জালিমের পেটে লাত মরলে বিসমিল্লাহ টুকু বেরোবে না, পহেলা কালেমাটু ঠিক বেরোবে না, আর এ আজ আপনার পুরো বদনাম করে বেড়াচ্ছে, পীরকে বদনাম করছে। শুনুন, দুনিয়াতে আজ বাজারি আর ভণ্ড পীরের অভাব নাই। লাংটা বাবা, ঢোল বাবা, কত না কত বাবা বেরিয়ে গেছে। মুসলমান, এ সমস্ত জালিম, এদেরকে ছাড়ুন। কোন ভণ্ডর হাতে হাত দিতে হবে না। আমিল পীর পেলে তাকে পীর বলে মানুন, নচেত নিজের পীর ও মুর্শিদ খাজা গরিব নওয়াজ আর গৌসে পাককে মেনে নিন, আর তাদের নকশে কদমে চলুন, তাহলে আল্লাহ রাসূল রাজি হবে, দিন ও দুনিয়া দুটোই কামিয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি ভণ্ড পীর, এ লুটেরা, এ বাটপার গুন্ডাদের হাত থেকে বাঁচুন, আর নিজের ঈমানকে বাঁচুন। কারণ এ দুনিয়াতে ভণ্ড পীরের আর ভণ্ড মৌলবীর দুনিয়াতে অভাব নাই, যে আপনাকে বিভ্রান্তি করে নিজেদের পকেটকে ভরার জন্য আর আইয়াশি করার জন্য আজ মানুষকে ফিতনার মধ্যে জড়িয়ে রেখেছে। যারে মুসলমান, যার জন্য কোন কবি বলতে আছে যে তুমি, আল্লাহ তোমাকে রুজি দিয়েছে, আল্লাহকেই তুমি ভয় করো। এই জন্য বলতে আছে যে কি, দুঃখ সুখ যত সব খোদার কাছে, মানুষের নেই কিছু করার এতে, যে হালে রাখে যারে খোদা তাআলা, খুশি হয় মানুষ যেন এটাতে। খোদা রুজি খেয়ে গো মানুষ খোদাকে ভুলে যায়, কি হবে কবরে তাদের, কি হবে হাসরে তাদের, কোথায় হবে ঠাঁই, এ দুনিয়া কারো নয় নয় গো, কবরে হবে ঠাঁই গো। আরে মুসলমান, আজ আল্লাহ দিয়েছেন রুজি, আল্লাহ দিয়েছে দৌলত, আল্লাহ দিয়েছে হায়াত, আল্লাহ দিয়েছেন মওত, আল্লাহ দিয়েছে পুরো দুনিয়ার, আর এই দুনিয়াতে সব কিছু করছি, আর আল্লাহর যে কর্ম সেটাকেই বাদ দিয়ে রেখেছি। বলুন, সেই কর্মকে বাদ দিয়ে যখন তার কাছে যখন ফেরত যাব, তো সে আল্লাহ পাক আপনাকে, আপনি, আমি কি করে সে আল্লাহকে জবাব দেব, কি করে জবাব দেব? আর যদি বাইরে বাজারে ঝামেলা করে বাড়ি ঢুকতে ভয় লাগে যে আব্বা মাকে কি জবাব দেব, মুসলমান, তাহলে এই দুনিয়াতে এত কিছু জুলম করার পরে কবরে গিয়ে তুমি আল্লাহকে কি করে জবাব দেবে, হাসরে আল্লাহকে কি করে জবাব দেবে? এই ভয়টা কি কখনো করেছো? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বিশ্বাসীগণ বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদার বিশ্বাসীগণ বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। যারা সত্যবাদী, বলে সত্যবাদী কে? বলে মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা'i ওয়া সালিহ, যে নবীগণের জামাত, শহদাগণের জামাত, সত্য মানে সিদ্দিকগণের জামাত, আল্লাহর ওয়ালিগণের জামাত হলো সত্যবাদীর জামাত। তাদের জামাতকে ধরো, তাদের সঙ্গে থাকো, তাদের সংস্পর্শ লাভ করো। তারা যদি দিনদার পরেজগার হয়ে ঈমানি হালাতে মারা যায়, তো তুমিও ঈমানি হালাতে মরার, তুমিও মরতে পারবে, আর এই দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সকলকে যেন গৌসে পাকের ছায়াতলে, সরকার গরিব নওয়াজের ছায়াতলে রেখে নবী মুস্তাফার দেখানো পথকে আপন করে আল্লাহকে রাজি করে দিন ও দুনিয়াকে কামিয়াবি আল্লাহ দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি, আবার যদি কখনো আসি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। রাত অনেক হয়ে গেছে, আর আপনাকে কষ্ট দেব না, আর আমাকেও যেতে হবে, গাড়ি ধরতে হবে, তাই এখানেই বলার সমস্ত কিছু বক্তব্যকে করলাম ইতি। আসুন সকলেই মিলে, যদি ভাষা ও মলার মধ্যে কিছু হয় ভুল ত্রুটি, তো আল্লাহর কাছে সকলেই মিলে চাই ক্ষমা প্রার্থী। সকলেই পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকলেই পড়ুন একবার উচ্চ স্বরে মুহাব্বত সহকারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠকারে মুমিন